আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন আইন উপদেষ্টা, বাংলাদেশের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি এখন তোপের মধ্যে আছেন, ভয়ের মধ্যে আছেন, ত্রাসের মধ্যে আছেন। একজন লোক কিছু লোকের কাছে ভালো থাকে, কিছু লোকের কাছে খারাপ হয়, কিন্তু একমাত্র বাংলাদেশের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি সব দলের কাছে, সব মতাদর্শের কাছে খারাপ। যেমন আওয়ামী লীগ আলারা যদি মির্জাফর বলে কাউকে শনাক্ত করে, বা আওয়ামী লীগ আলারা কাউকে বর্তমান সময়ে সরকারের উপদেষ্টাদের মধ্যে কাউকে যদি তাদের সবচেয়ে বড় শত্রু বা সবচেয়ে বড় ক্ষতিকারক ব্যক্তি মনে করে, তাহলে সেটা ডক্টর আসিফ নজরুলকে মনে করে। এরপরে আপনারা জানেন যে উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে ভারত বিরোধী বক্তব্য দেয় এই ডক্টর আসিফ নজরুল। তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পতনের পরে তিনি বলে ফেললেন যে বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয় কাজ করে। এরপরে তিনি ইলিশ মাছ দেওয়া নিয়েও মন্তব্য করেন। পাশাপাশি বিভিন্ন ইস্যুজে, বিভিন্ন বিষয়ে তিনি ভারতের বিরোধিতা করেন। এবং আপনারা জানেন সর্বশেষ ভারতের কাশ্মীরের পহেলগামে যে সন্ত্রাসী হামলা হলো, যেখানে ২৬ জনের জীবন চলে গেল, সেখানেও আপনার কেমনে কী করে মিডিয়াগুলো আসিফ নজরুলকে জড়িয়ে ফেলেছে। ওখানে যারা হামলা করেছে স্বীকার করেছে যে আমরা হামলা করেছি, এরকম যে তাদের যে নেতা, তাদের সাথে ডক্টর আসিফ নজরুলের বৈঠকের কথা উঠেছে। পাশাপাশি আপনারা জানেন যে যেসব সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছে, সাংবাদিক ইলিয়াস, তারপরে পিনাকি, তারাও আসিফ নজরুলের বিরুদ্ধে রিপোর্ট করে, বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্ট করে বসে থাকে। এরপরে সর্বশেষ হলো বিএনপিও তাদের পরে খেপা, যে উনি আবার বলে ফেলেছেন যে গণহত্যার বিচারের আগে নির্বাচন হয়। এখন বিএনপি নির্বাচন চাই ডিসেম্বরের ভেতরে। একটা গণহত্যার স্বাভাবিক যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া শেষ হতেও ৭ বছর লাগে, অর্থাৎ খেপা। এবার ইশরাককে আবার ওদিকে ইসি মেয়র করে আপনার মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে, হাইকোর্ট থেকে রায় দিয়েছে। এমন আইন উপদেষ্টাকে আইন মন্ত্রণালয়ের বা আমাদের কোনো মতামত দেওয়া হয়নি, তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। অর্থাৎ বিএনপিও আইন উপদেষ্টা আসিফ নজরুলের উপর খেপা। এখন পাশাপাশি অন্যান্য আরও দলগুলো আছে, এর মধ্যে এমনিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল, আওয়ামী লীগ, তারপর ভারতের তোপের মধ্যে আছে। কখন কি ঘটেছে, এর মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বাসায় আবার ড্রোন পাওয়া যাচ্ছে। সিকিউরিটি অবশ্য বাড়ানো হয়েছে, যে কখন কি হয়ে যায়। তিনি খুব আশা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমার যদি একটু ক্ষমতা থাকতো, তো আমি দিন রাত সমান করি মানুষের জন্য কাজ করতাম। কাজ যে কী করেছে আল্লাহই ভালো জানে। এবং বিভিন্ন বিষয়ে ওনার বিরুদ্ধে দুর্নীতির কথাও ওঠে, নিয়োগ বাণিজ্য এসবগুলো ওঠে, আর সত্যতা যাচাই হয় কিনা আমি জানি না। এই যে অবস্থা এখন। তারপর উনি আওয়ামী লীগের আমলে ডিমের দাম বেড়ে গেলে বলছিল ডিম কি অকটেল পেট্রোল খায় যে ডিমের দাম বেড়ে যায়, কিন্তু ওনার আমলে আপনার ডিমের দাম সবচেয়ে বেশি হয়েছিল। আওয়ামী লীগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল। এরপরে উনি বলেছিলেন যে সরকারে যারা ক্ষমতায় থাকবে তারা অন্ততপক্ষে সপ্তাহে একদিন নিজে বাজার করতে যাবে। আর দুর্ভাগ্য হলো সত্য যে উনি এই ৮-৯ মাসে একদিনও নিজে বাজারে যাননি, এরকম কোনো রেকর্ড নেই। আর উনি আছেন তোপের মধ্যে, কখন কোন গ্রুপ যে ঝেড়ে দেয় বা কখন কোন গ্রুপ যে কী করে আল্লাহই ভালো জানে। আল্লাহ তার কোনো কিছু না করুক এই দোয়াই করি, কিন্তু তারপরেও উনি আছেন তোপের মধ্যে, ভয়ে ভয়ে ম্রিয়মান, এরকম একটা ভয়ে ভয়ে ক্ষীয়মান, এরকম একটা অবস্থায় উনি আছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।